দুনিয়ার মধ্যে আছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি, ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথাগুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দেখায় মূর্তি, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলানোর জন্যে, দূরে ফেলানোর জন্যে, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। এ ভাই, মাটির মূর্তির জবান খুলে গেছে। যাকে আপনারা কাবা, কাবা শরিয়াতের কিবলা হলো কাবা, কাবার মাথা বেঁকা হয়ে গেছে, ভালো করে লিখে নেন। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি নিয়ে। আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল নামে একটা সূরা আছে কিনা? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে মুকাদ্দালেরা, নবীজি যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসে নাই, শরিয়াতে তখন নবী আসে নাই। বাতিলেরা ভালো করে শুনবেন, আপনার সুন্নি ভাইয়েরাও শুনবেন, সবাই শোনার দরকার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিলেন, আছেন, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে কি হয়েছিল? নবী তো শরিয়াতে তখনও আসে নাই, শরিয়াতে তখনও নবী আসে নাই। আমার বাবারা, আমার আব্দুল মুত্তালিব বলে, কাবারে তোরা আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য সৈন্য হাতি নিয়ে এসেছিল, কিন্তু একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট তুলে ফেলাইতে পারে নাই। আজকে কেন তুমি মাথা নুয়ে গেলা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম? এ আলেমরা বাবা শোনো, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবারে আমার আল্লাহ বানাইছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, ঠিক কি না? ছিল অন্ধকার, আসলো আলো, ছিল জুলুম ব্যভিচার, আসলো শান্তি। পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আসছে, রাসূলগণ আসছে, আমার নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন ছিল আয়ামে জাহিলা, অন্ধকার একটা জামানা। কিসের জামানা? অন্ধকার জামানা। জুয়া, মদ, নারী পৃথিবীর মধ্যে সব নাই, অন্ধকারে ভরপুর ছিল। যখন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করল, নবীর আগমনে পৃথিবী থেকে অন্যায় ব্যভিচার বন্ধ হয়ে গেল, সব চিরতরে পালাইয়া গেল। আজকে আবার সেগুলো আবার আসছে আমাদের মধ্যে সেই জুলুম ব্যভিচার শুরু হয়ে গেছে। আমার মন বলে, নবীর আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণে আবার আমাদের মধ্যে অন্যায় শুরু হয়ে গেছে। যারা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই যে নবী আসছে দুনিয়ার মধ্যে, আপনার আমার একমাত্র পথের দিশারি হইয়া। নবী বলেন, হায়াতি খায়রুন লাকুম ওয়াফাতি খায়রুন লাকুম। নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
রাসূল বলেন আমি এসেছি উম্মতের কল্যাণের জন্য, গোটা পৃথিবীর কল্যাণের জন্য। আপনারা আমার কল্যাণের জন্য আসছে নবীজি, এখন সেই নবীকে কেন মানবেন না? হায়াতের জিন্দেগিটা নবী বলেন উম্মতিরা কেমনে সংসার করবি, কেমনে জীবন যাপন করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে তুমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি সাংসারিক জীবন, কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে তুমি সংসার ধর্ম করবে, সব কিছু ট্রেনিং দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান শুনে নাও, কেমনে তুমি সংসার জীবন করবে, কেমনে তুমি রাষ্ট্রীয় জীবন করবে, কেমনে তুমি সামাজিক জীবন করবে, সবকিছু শিক্ষা দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রে আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার হে বলো, আমরা গুনাহগার নবী, ও নবী গো আমরা এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে কেমনে জীবন যাপন করবেন, কি করবেন, সব শিক্ষা দিলেন রহমতের নবী। এখন আমার দেশের মানুষ এই জন্য পায় নবীও মানুষ, আমরাও মানুষ। এ বুকার দ্বারা শুনে না, নবী কয় উম্মতের কান্ডারি হইয়া উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের জিন্দেগিটা আমার, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখন উন্ডা বলে নবী আমাদের মতো চলাফেরা করছে, নবীর বউ ছিল, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী রাষ্ট্রীয় জীবন ছিল, নবী ধর্মীয় জীবন ছিল, নবী আমাদের মতো বাজার করতো, নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো। ও বোকার দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলা না, মানুষে মানুষে বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে 1000টা প্রিন্সিপাল আছে, মুসলমান 1000টা ইমাম আছে, ইমামে বেশ কম আছে। বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা, এটা ইমাম, আমাদের মসজিদের ইমাম ও ইমাম, ওই মসজিদের ইমাম ও ইমাম বেশ কম আছে কিনা কতক্ষণ। তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয়, তারপরে বোনাস দেয়া হয়, বেতনও অনেক রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়া হয়েছে। আর আমাদের ইমাম সাহেব কথা বললেই সকালবেলা কয় আপনি বাড়ি যান, কতক্ষণ ইমাম বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম, ইমামদের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিতে কয় নবী মরে গেছে, বুকার দলহল কয় নবী মরে গেছে। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমি ইন্তেকাল শরীফ। আমার বাবারা শুনে না, পৃথিবীর মধ্যে নবী ইন্তেকাল করেছে, এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয়। নবী কয় আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না, কি শুরু কথা কয় না করে, কল্যাণ স্বরূপ নবীজি। নবী নিজে বলতেছেন যে আমার ইন্তেকালটা, আমার ওফাত, আমার বিদায়টা, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিয়েছি, যখন কোনো আমার উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহর দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে, অমুক গ্রামে, অমুক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল, দিনের জন্য পাগল। আমি আমার মৌলার দরবারে প্রশংসা করি, আমি আমার আল্লাহর বলি আল্লাহ অমুক ব্যক্তি, অমুক উম্মত আমার তোমার প্রেমে পাগল, তার জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের জগতে পা দেয়, অন্যায় করে, নবী ডাকতে বলে উম্মতিরা রে,
যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, ভুল করেছে, আমার উম্মত তারে আপনি ক্ষমা করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন। আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কিনা? হাই রে ভাই, কি ওয়াজ করব? ভুল করে ছেলে মাফ চায় রাতের অন্ধকারে বাবাই, ভাইজান ছেলেটা বদমেজাজি উগ্রপন্থী, একটু অল্প বয়স, ভুল করছে মাফ করে দেন। আহা বাবা হাতটা ধরে সকালবেলা যখন বাবাই না পারে, বাবা যায় চেয়ারম্যান মেম্বারের কাছে, যান না আমার ছেলেটারে না মারে, ওরা মেরে ফেলবে, জান আমার নবী উম্মতিরা জাহান্নামে যাবে, উম্মতিরা কষ্ট পাবে, হায় হায় বড় কষ্ট লাগে। আমার নবীজি দরখাস্ত করে আমার আল্লাহ, আমার উম্মতের মাফ করে দেন। সেই নবীর আগমনে যারা খুশি হতে পারে না, এদের মতো অপদার্থ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উতারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ এতিম বলে, নিলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে মুহাম্মদ নবী। নবীর আগমনের মাঝ জোরে জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বল হযরতে মুহাম্মদ। এর গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারাই মাতা, ওরে আপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে আলম ইয়াজিকে তিমান ফা। এই আয়াতের ওয়াজ আজকের রাত বেশি দূরে নয়, এত তাফসীর না একটা আয়াতের, এই একটা আয়াতের তাফসীর করে রাত শেষ। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলো হযরতে আরে নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো, ওমিনান নাস মা ইয়াকুলুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। ওমিনান নাস মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না করি ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিকেরা কাফেরেরা নবীর সঙ্গে যায় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দলের লোক। এখন দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখবেন, যখন আমাদের কাছে আমরা সুন্নি, যে ওদের কাছে যাই আমরা গোলালো, কত বুঝেননি? আরো জোরে বলা, এরে নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো, তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুধবাসা হযরতে একটু জোরে বলা যাবে না? হযরতে মুহাম্মদ নবী, আমার নবীজি নবুয়ত পেল, আবু জাহেল দুশমন হলো,
আহা কত প্রশংসা করছে নবীরে। যখন নবীজি বলছে চাচা আবু জেহেল কালেমা পড়ো, কালেমা পড়ো, বাতিজা যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মানবো তোমার আল্লাহ এবং তোমার। নবীজি ইশারা করছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বাতিজা চন্দ্রে কাউরে কি জাদুকার রে, মক্কা মদিনার বড় জাদুকার, চন্দ্রে হাত লাগাই দিছে। আহা কত বড় দুশ্মন। এরে নবীজি নবুয়ত ফেলো, আবু জাহেল দুশ্মন হলো, ওরে তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি সারা জীবন বুক বাসায় হযরত আসিলেন দুনিয়ায়, হযরত ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ নিলেন বিবি হালিমায়, হযরত এ ভাই বন্ধুরা আমার শুনে নাও, এতিমের দুঃখ এতিম বোঝে, দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে, ব্যথিত মানুষের ব্যথা ব্যথিত মানুষ বোঝে। এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া। পৃথিবীর মধ্যে উম্মতিরা রে, ও উম্মতিরা কত ভালোবাসে আমার নবীজি। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিল, যা জগতের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন, ডাকতে বলে হাবিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার প্রিয় বন্ধু দোস্ত। আপনি বলেন কি চান, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি। আমার নবী বলে আমার মাওলা, আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবে না, আমি চাই এই নিয়ামতটা আমার উম্মত। সুবহানাল্লাহ বল। পৃথিবীর মধ্যে চাই আমার উম্মত, আখিরাতে চাই আমি উম্মত, মিজানে চাই আমি উম্মত, জান্নাতে চাই আমার উম্মত। সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার ভাইরা আমার বন্ধুরা, সেই মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে না? হাত উঠায় বলেন কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? আরে সিলেটের মানুষ যদি দুইটা ঈদ বলে বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে। আসল জায়গায় হাত দিলাম রে বাবা। এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ দুইটা, তাহলে এই জায়গায় কেন লেখলো পবিত্র ঈদে মিলাদুন নবী? আবার কোন হালুয়া? এটা আবার কোন হালুয়া? কথা কয় না। আমরা তো মাগুরা জেলার মানুষ, এত সুন্নি নাই। মাগুরায় সুন্নি কেডা বাতিল কিডা বুঝায় যায় না। মেলা দুপুরে আবার বিরোধিতাও করে, কথা বুঝেন? নবীর জন্য পাগল, আবার নবীর সাথে দুশ্মনও করেন। গোলালু মার্কাও হালুল্লাহ বাপ মিলামিশেও ভালো মেশে, গরুর লগও মেশে, ছাগলের লগও মেশে, তোর সবজির লগও মেশে। এখন আমার দেশে গোলালু মার্কা গোলাপি মার্কা মুসলমান। এর মুসলমানদের কয়টা ঈদ এড়ায় যদি না সিলেটের মানুষ কইতে পারে, লজ্জা লাগে। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 ঈদ মুসলমানদের 1 নাম্বার ঈদ। আজকে সিলেটবাসী পালন করে, খুব আনন্দিত হইলাম। ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? খুশি হন নাই? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে। পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে
সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন নাম কি? ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদ ইমাম সাহেব আসেননি, কথা বলেন না। ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন, কথা কয় না। এর 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়ে বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ 2টা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা লিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না। এ মুসলমান গভীর মনোযোগ। আজকে তাদের জন্য 2টা ঈদ, আর সুন্নি জনতার জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর ওনরা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ধরে বলেন ঠিক কিনা? ওই জুম্মার দিন ওরা বন্দরে দিত যদি কিছু মিলাদে হাদিয়া না পেত। যদিও মিলাদ না পড়ে, গোপনে টাকা নেয় 200 টাকা গোপন। হুজুর দোয়া করি, হুজুরের মুখের ভিতর দেওয়া যায়। হুজুর দোয়া সমকের জন্য আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? কথা কয় না? কথা বুঝতেছেন? আমার রাগ করতেছেন? ভালো করে বুঝবেন, ওপেন বুঝা নিবেন। কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট ওইটা অস্বীকার করতো যদি মাল না পেত। ওইটা জীবনে ওরা কুরবানি ওই কোনদিন বলতো আজকে হজের দিন এত পাম্প পট্টি দেয়। কয় আপনাকে দলিল কই? তোমরা যে বলো এইটার দলিল কই? ইমামতি কইরা টাকা নাও, এটার দলিল কই? কত কই না? দলিল দাও। খালি আসো যে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে? দলিল দাও। মাদ্রাসায় দান করলে দলিল এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও। খালি মানুষের খালি দলিল চাও। আমরাও যদি দলিল চাই, এর হাজার হাজার দলিল। এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানবো, দলিল প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখেরাত পরবারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। খালি দলিল, মিলাদ। এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন যিনি বলে মিলাদ লাগবো না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না? তাহলে মুসলমান শোনেন নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন ওয়াজ। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে আপনি বলে দেন, কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয় হাবিব আপনি জানায় দেন, ওদেরকে বুঝায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। এখন আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি? কারণ আমার নবীর জন্ম পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই। নবীর জন্ম ছিল, মা ছিল, বাবা ছিল। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, চাচা ছিল 9 জন, ফুফু ছিল 6 জন। এই পৃথিবীর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। এখন আপনারা যারা নবীর জন্মকে অস্বীকার করেন, মিলাদ অস্বীকার করেন, কারণ একমাত্র জন্ম নাই আমার আল্লাহর, জন্ম আছে আমার নবীর। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এরপরে আমি বাংলাও কথা বলতেছি, এরপরে যদি কোন যে বুঝি নাই তাহলে তো আমার কপাল কষ্ট। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির কথা কন না। আমার নবীর জন্ম আছে, এই জন্য নবীর প্রশংসা আছে, নবীর আলোচনা আছে, নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে, জানার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে। কেমনে পাঠাইছে? আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই। কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারে সেরকম পাঠান নাই। কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে। মুসলমান শুনে নেন, শুনে নেন। এই জন্য নবীর সনে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহ। ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আমার নবীর আগমন, নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল। এখন নবীজি আসছে, আপনি আপনাদের কাছে জানতে চাই এখন ঈদ পায়া যারা বেজার, আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? কথা কয় না। এখন ভালো একটা বউ পাইছেন, খুশি না বেজার? সত্যি তো। ভালো একটা ঘর করছেন, খুশি না বেজার? বিদেশে ভালো একটা দেশে গেছেন, খুশি না বেজার? শরীরটা ভালো আছে, খুশি না বেজার? এখন আপনার আব্বা মা বেঁচে আছে, খুশি না বেজার? এখন আপনার আমার বিপদের কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন। উনি উম্মতের উম্মতের একমাত্র কান্ডারি, নবী কুল শিরোমণি। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই সংবাদ শুনে আপনারা বেজার হবেন না, খুশি হবেন? আজকে মাহফিল হইছে, খুশি না বেজার? একদল বেজার আছে, মাস্টার ইবলিস। ওই কবরবাসী সবচেয়ে বেশি খুশি, কারণ ওখানে দেখে আসলাম কবর, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশের মানুষগুলো সব চাইতে খুশি হয়েছে রে বাবা। আপনারা জীবিত মানুষ যত খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। তদ্রুপাসকে মাহফিলে একদল খুশি, একদল বেজার। যারা ঈদে মিলাদুন নবী ভালোবাসে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আর যারা এটা পছন্দ করে না তাদের ঘুম কষ্ট হচ্ছে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হচ্ছে, এরা কষ্ট পাচ্ছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী পারের কান্ডারি। আমরা উম্মতিরা নবীর আগমনে খুশি হয়েছি, কারণ নবী ধরা দামে আসছে, আমরা খুশি হয়েছি। আর নবীর আগমনে খুশি হতে পারে নাই মাস্টার ইবলিসের দলের আপনারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা
বেজার হওয়ার এই কারণ পালন খুশি হওয়ার আনন্দ করার না করার কারণ কি? আরে ভাই, একজন এমপি হইলে, একজন ছেলে চাকরি করলে, একটা ছেলে ভালো রেজাল্ট হইলে খুশি হই। আর নবী আমার মধ্যে আসছে, নবী আগমন করেছে, এই দিনে আগমন করেছে, এইটা শুই না খুশি হইলে ওই দা আমরা বেদাতি করতেছি। সবচেয়ে কষ্ট লাগে তখনই, আহা বুকাদের বুঝাইবো কেমন, যে কার সঙ্গে কার মিসাল দাও, রাসূলের সঙ্গে কিরম মিসাল দিলাম। আমার নবী, নবীর শান, নবীর শওকত, নবীর মাকাম যত উচ্চ করতে পারবো ততই। আরে ভাই, নবীজি আসছে দুনিয়ার মধ্যে, কাবা শরীফ খুশি, সুবহানাল্লাহ বলেন। নবী দুনিয়ার মধ্যে আসছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথাগুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দেখায় মূর্তি, আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে দূরে ফেলানোর জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এ ভাই, মাটির মূর্তির জবান খুলে গেছে, যাকে আপনারা কাবা শরিয়াতের কিবলা হলো কাবার মাথা বেঁকায় গেছে, ভালো করে লিখে নেন। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি নিয়ে। আপনারা পড়েছেন আলম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল নামে একটা সূরা আছে কিনা? আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন নাই? আরে বুকার দলেরা, নবীজি যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসে নাই, শরিয়াতে তখন নবী আসে নাই। বাতিলেরা ভালো করে শুনবেন, আপনার সুন্নি ভাইয়েরাও শুনবেন, সবাই শোনার দরকার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিলেন, আছেন, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে কি হয়েছিল? নবী তো শরিয়াতে তখনও আসে নাই, শরিয়াতে তখনও নবী আসে নাই। আমার বাবারা, আমার আব্দুল মুত্তালিব বলে, কাবারে তোরা আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য সৈন্য হাতি নিয়ে এসেছিল, কিন্তু একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট তুমি ফেলাইতে পারে নাই। আজকে কেন তুমি মাথা নুয়ে গেলা? কাবার জবান খুলে গেছে, কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, এ আলেমরা বাবা শোনো, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবারে আমার আল্লাহ বানাইছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। আরে সুন্নি ভাইরা, এই খবর শোনা পর মুখে হাসি, আনন্দ নাই। কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমার দাম এত বাড়ছে কেন? আরে যার খাতিরে আমার দাম বাড়ছে, যার খাতিরে আমার এত শান শৌকত, আমাকে তো মানো, সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। কেহ বলে নবী কাবারো কাবা, কেহ বলে নবী বাবারো বাবা, নই যে কাবা নই যে বাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি সাফায়াত লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, যেমন কি বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, এমন কি মানুষ দুনিয়ার মধ্যে, কি মানুষ আসলো, এমন কি রহমত দুনিয়ার মধ্যে আসলো, যার সম্মানে যার ইজ্জতে কাবা পর্যন্ত সিজদায় পড়ে গেছে। আর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের ডাইগা, খাজুরের বাইগা, এই খাজুর গাছ চেনেন, ওই খাজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে বলেছিল তালাআল বাদরু আলাইনা। নবীর আগমনে তারা আহলান সাহলান, নবীর আগমনে তারা পাগল হয়েছিল। ওরে মায়া মিনার কোলে জনচাঁদ এসেছে।